আজকের দিনে আমরা কি রান্না বান্না করে দিয়ে যাব না রান্না করে পাঠাবো? না রে ছোট, তার দরকার নেই। ও যা আছে আমাদের ঠিক হয়ে যাবে। যা আছে হয়ে যাবে মানে? না না জেঠিমণি, তোমার যদি শরীর খারাপ থাকে বাসি খাবার একদম খেও না। কালকের খাবারগুলো এমনিতেই খুব রিচ ছিল। তোর মতন তো আমরা নবাব জাদিন হইলো। খাবার ফেলা আমার একেবারে ধাতে নেই, আমি মোটে সহ্য করতে পারি না। ও যা আছে আমরা ভালো করে ফুটিয়ে টুটিয়ে নেব, খুব সুন্দর লাগবে খেতে। সবাই খুব হাসি মুখ করে সোনা মুখ করে খাবে, দেখে নিস। ওমা, জিনিসগুলো দেখাও না, কখন থেকে দাঁড়িয়ে আছি। তাই তো বললুম প্রতীক্ষাকে। ও প্রতীক্ষা মা, খোলো না খোলো। এই শিমুল, সব सामान तो তোমারই আছে, তুমি खोल के दिखाओ ना सबको। और आज तो ऑफिस থেকে ছুটি পেয়েছি, कल फिर से ऑफिस যেতে হবে, फिर घर भी जल्दी যেতে হবে। কি হয় বলো তো, सुबह सुबह घर থেকে বেরিয়ে গেলে না সবার মুখ কালা হয়ে যায়। তা তো হবেই মা। বাড়ির বউ সকাল সকাল যদি বাড়ি থেকে বেরিয়ে পড়ো। ঘরের বউয়ের আর কি কি করা বারণ কাকিমা? তোমাদের বাবু কথা বলে কোনো লাভ নেই, তোমরা তো আমার কথা মাননি করবে না। থাক। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারি না, সবাই তো ঘরের ঘরের ছেলে ঘরের মেয়ে, তাহলে ঘরের বউয়ের ব্যাপারে কেন নিয়মগুলো সব আলাদা? দেখো সুচরিতা মা, তোমার কপালখানা কিন্তু এমনিতেই পুড়েছে। ওই শ্বশুর বাড়ির দয়া দাক্ষিণ্যে থাকো। তার উপর যদি এই কথাগুলো বলো তাহলে তো চলে নে। দেখো, তোমার বাপের বাড়ি, তারা তো তেমন বড় লোক নয়। কই, তারা তো এতদিন তোমায় নেয়নি। এবার শ্বশুর বাড়ির লোকেদের যদি চটিয়ে দাও তাহলে তোমার গতিটা হবে কোথায়? এবার শ্বশুর বাড়ির দৌলতে বাচ্চাটাকে মানুষ করছো। এখন এই সমস্ত কথা বললে চলবে কেন? তারা যা বলবে তা তো একটু শুনতে হবে মা। সেই আমি তো মেয়েটাকে আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তাই শ্বশুর বাড়ির লোকেদের দিয়ে মেয়েটাকে বড় করিয়ে নিচ্ছে। কেন, মেয়ের প্রতি কি দায় শুধু আমার একার, ওর বাবার নয়? হ্যাঁ, সে যদি তোমার বরের এখন এই বয়সে মাথা খারাপ হয়ে গিয়ে থাকে, এই বয়সে সে যদি আবার অন্য মেয়ের পাল্লায় পড়ে, তাহলে কি করা যাবে বলো? মা মা ছেড়ে দাও না এসব কথা, বরং থাক। ইন্দ্রদাকে নিয়ে আর আলাদা করে কথা নাই বা বললে। জানো বৌদি, ইন্দ্রদার সঙ্গে দেখা হলো সেদিন। কোথায়? এই তো এই রেল স্টেশনের বাজারের কাছে। আমি স্কুল থেকে ফিরছি, লাইনটা ক্রস করে এদিকে হেঁটে আসছি, আর ইন্দ্রদা দেখি ওইদিকে যাচ্ছে। ওই বাড়িতে এসেছিল বোধহয়। কথা বললো তোমার সঙ্গে? হ্যাঁ, আমার সঙ্গে তো কথা বললো, কথা বলবে না কেন? আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি চলে যাচ্ছ? তো বললো যে হ্যাঁ আমি চলে যাচ্ছি। তা আমি অনেকবার করে বললাম যে তুমি অবশ্যই বিয়েতে এসো। বললো দেখি চেষ্টা করব। কই এলো না তো। কোন মুখে আসবে? যাকে বাদ দাও, দেখি আর কি কি আছে। বাড়ি যেতে হবে মেয়েটার কাছে। আচ্ছা, ওইগুলো কি? ওইগুলো ব্যাগ। বাবা, অনেকগুলো ব্যাগ পেয়েছে দেখছি। হ্যাঁ, আর শাড়িও তো দেখছি অনেক পেয়েছে। এই তত্ত্বের ট্রেগুলো খোলো না, খোলো। এই জানা না বাবু, নতুন বউয়ের জিনিস তো এগুলো, তাই না? তা ওর জিনিস যখন ওকে একটু খুলতে দাও, তোমরা এত হুড়পুড়ানি নিয়ে কেন করছো? তা নতুন বউ সে কি নিজের জিনিস খুলে খুলে দেখবে নাকি? আমাদের বাড়িতে ওইসব চল নেই। আমাদের বাড়িতে সব চলে না তো তোমাদের বাড়িতে কে চলে গো? হ্যাঁ, তুমি কি নতুন নতুন করে নিয়ম তৈরি করছো নাকি? নতুন বউয়ের জিনিস কোথায় ও একটু খুলে খালে দেখবে, তা না সবাই মিলে হামলে পড়েছে। দেখো কাকিমা, জিনিসগুলো কি আমি খুলবো? আবার পুতুল দিয়ে কয়েকটা খারাপ কথা বলবে, তারপর আমার না আর ভালো লাগে। আচ্ছা, তুমি তোমার এই পুতুল দিকে ইগনোর করতে পারো না? সারাক্ষণ খালি পুতুল দি করে ওকে একটু বেশি দাম দিচ্ছ মনে হচ্ছে না? এই পুতুল দি কি এই বাড়ির মাথা নাকি? ও যা বলবে তোমায় তাই করতে হবে।
একটা হাবলি মেয়ে ও যা বলবে তার কথা অনুযায়ী কি তুমি করবে? দেখো প্রতীক্ষা, একটা কথা বলছি, তুমি কিন্তু এখন থেকেই শক্ত হও, নাহলে ও যদি বুঝতে পারে যে তুমি নরম মাটি, তাহলে কিন্তু পরে গিয়ে তোমাকে আঁকড়ে পাকড়ে একেবারে শেষ করে দেবে। ও বাবা, বউয়েরই কিরকম কথা বলছে দেখো। আই পলাশ, তোর বউকে কি বলেছিস রে? কি বলেছিস যে অমন করে তুই তোর বউকে বলছিস? আয় প্রতীক্ষা, প্রতীক্ষা, কি বলেছি আমি তোকে? কিছু বলেছি আমি? কিচ্ছু তো বলিনি, তাহলে কেমন করে কথা বলছিস তোর বড় আমির সঙ্গে? এই যে তুই সারাক্ষণ আমাদের বাড়িতে আসিস, আমাদের বাড়ির সমস্ত বিষয় তুই সর্দারি করিস। এই যে নতুন বউ এত সুন্দর সুন্দর জিনিস পেয়েছে, তার জিনিস তুই সর্দারি করে খুলছিস। আমি কিছু বলেছি যে আমাদের কাউকে খুলতে দিসনি বলে? খোলো না, খোলো। শোনো পুতুল, একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, আর যদি তুমি বেশি বাড়াবাড়ি করেছো না, এতদিন অনেক বেচাল দেখিয়েছো, বাড়িতে এতদিন লোক ছিল, বাড়িতে অশান্তি হবে, তারা বাইরের লোক, তাই আমি কিচ্ছুটি বলিনি। কিন্তু আজ যদি এতটুকু বেচাল দেখেছি, তাহলে কিন্তু আমি তোমাকে সোজা নিয়ে গিয়ে ওপরের ঘরে তালা বন্ধ করে রেখে দেবো। ঠিক আছে বাবা, আমি কোনো কথা বলবো না, ঠিক আছে? তোমাদের যেটা ভালো মনে হয় তুমি সেটা করো, যত সব। এই বৌদি ভাই, এই শাড়িটা দেখো কি সুন্দর, এখন এগুলো খুব উঠেছে জানো। এই শাড়িটা? হ্যাঁ। এই শাড়িটা আমি তোমাকে দিচ্ছি, দেখো তোমার পছন্দ হয়েছে? না না, মানে তোমাকে পরলে খুব ভালো মানাবে। সে নয় বুঝলাম শাড়িটা আমাকে ভালো দেখাবে, কিন্তু তুমি বলো তো তোমার শাড়িটা পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ বললাম তো, তোমাকে খুব সুন্দর লাগবে। এই শাড়িটা আমি তোমাকে দিলাম, নাও এসো। না বৌমা, ওকে আর শাড়ি দিতে হবে না। তোমার বাপের বাড়ি থেকে তোকে ননদ পুটুলি পাঠিয়েছে, আবার শাড়ি দেওয়ার কি আছে? আর তাছাড়া তোমাকে এই উপহারগুলো যারা দিয়েছে তারা তো চায় তুমি পরবে। রেখে দাও বৌমা, তোমার কাছে রেখে দাও। কাকিমা প্লিজ কাকিমা, আপনি এই বিষয়ে কথা বলবেন না। ও তো আমার ননদ হয়, আমি তো ওকে একটা শাড়ি দিতেই পারি। আপনি প্লিজ এ ব্যাপারে কিচ্ছু বলবেন না। তুতুল, আমি না তোমায় হাতে করে দিচ্ছি, নাও শাড়িটা। দেখেছিস তুতুল, আমাদের বাড়ির বউ কত সুন্দর হয়েছে, কত ভালো। আমাদের বাড়ির বড় বউ খুব ভালো হয়েছে, জানিস তো, কত ভালো মন। দেখেছিস তোকে কেমন উপহার দিচ্ছে, দিচ্ছে যখন তুই নেড়ে নে। আমাকে মনে হচ্ছে কিছু দেবে, জানিস। তুমি যা চাইবে তোমাকে সব দেবো। তুমি দেখো না এখানে, দেখো তোমার কি পছন্দ হয়, দেখো যা যা পছন্দ হবে সব তোমায় দেবো। না রে, না রে বউ, তুই তোর কাছে রাখ সব। আমার যখন যেটা ইচ্ছে করবে আমি তখন তোর কাছ থেকে সেটা নেবো, কেমন? আমি তো একটু আকুটি, আমি সব জিনিস নষ্ট করে ফেলি, হারিয়ে ফেলি। তোর কাছে রাখ, আমি তোর থেকে নেবো। হ্যাঁ, কে বলেছে তুমি আকুটি? একদমই না। তুমি বলো না তোমার কোনটা পছন্দ, দেখে নাও। নেবো। এই ভানিটি ব্যাগটা না খুব সুন্দর, বুঝলি তো? এই ব্যাগটা আমি এমন করে নেব, এরম এরম করে দুলিয়ে দুলিয়ে না আমি রাস্তায় ঘুরবো। হ্যাঁ, আর সবাই ভাবে কি বলতো, শোন, সবাই ভাবে আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে নাও, এই ব্যাগটা যখন তোমার পছন্দ হয়েছে, এই ব্যাগটা আমি তোমাকে দিলাম। একেবারে এই ব্যাগটা আমার? একেবারে তোমার, নাও। আমার দেখো, আমাকে এই ব্যাগটা কিন্তু জোর করে দিয়েছে বউ, আমি কিন্তু নিইনি। হ্যাঁ, দিচ্ছে যখন নিয়ে নাও, কিন্তু এই যে ওই একখানা ব্যাগ নিয়ে সন্তুষ্ট থেকো। তুমি যে আমার হাবা মেয়ে, তোমাকে আর কি বলবো। কিন্তু বলি, ও নতুন বউ, তোমাদের বাড়ির দেওয়া তত্ত্বের জিনিসগুলো সব দেখছিলুম গো। ভেবেছিলুম 36টা টেরে অনেক কিছু থাকবে বোধহয়, কিন্তু কই তেমন তো কিছু দেখলুম নে। ওই কোনো একখানা টেরে 2-3টে সাজের জিনিস দিয়ে সাজিয়ে দিয়েছে, আবার কোনো একখানা পুতুল টুতুল দিয়ে সাজিয়ে দিয়েছে, এই তো। না,
বলছিলুম তোমার বাবার তো পেনশন আছে, তার উপর তোমার দুই দাদা চাকরি করে, তাহলে তোমাকে শ্বশুর বাড়িতে এমন ন্যাড়া করে পাঠালে কেন তারা? আমরা তো তেমন কিছু চাইটাইও নে, তাহলে কেন? ন্যাড়া করে পাঠিয়েছে বলছো কেন দিদি? দিব্যি তো দিয়েছে, আমরা হলে কি আর এর থেকে বেশি দিতে পারতাম? ও কি কথা ছোট, হ্যাঁ? তোর সবসময় এই সমস্ত ঝোল টেনে কথা না আমার পছন্দ হয়নি। বলি আমার কি অবস্থা, আমার সঙ্গে ওদের তুলনা চলে? আমি বেধবা মানুষ, আমার তো কেউ নেই। আমার এই একটি মাত্র ছেলে কত কষ্ট করে একা চাকরি করে সংসারটাকে চালায়। হ্যাঁ, তুই ওদের সঙ্গে আমার তুলনা করছিস, আমার সঙ্গে ওদের তুলনা চলে? ওর দুই দাদা চাকরি বাকরি করে, ওর বাবার পেনশন আছে, তার মানে ওর মা সেও তো পুরোপুরি বেকার হলো না। তাহলে তিনজন লোকের হাতেই পয়সা আছে। তাহলে বোনটাকে শ্বশুর বাড়িতে পাঠাবে, এরকম ন্যাড়া করে পাঠায় কেউ? একটু সাজিয়ে গুছিয়ে দেবে না? মা শোনো, ছেড়ে দাও না মা, কি হবে, ওরা যা পেরেছে দিয়েছে, আমাদের কি বলো? হ্যাঁ বুঝলুম, কিন্তু এই কাজটা না তোমার খুব ঠকা হয়ে গেছে পরাগ। হ্যাঁ, এই আমি সত্যি কথা বললুম, সে তুমি রাগই করো আর ঝালি করো বাবা। এই দেখো, এটা খুলছি। ওমা, এই ঘড়িটা তো দারুণ, কোনো কথা হবে না কিন্তু। হ্যাঁ ওমা, আমার তো একটাও ভালো ঘড়ি নেই, এই ঘড়িটা কিন্তু আমার। কিছু মনে করো না পলাশ, এই ঘড়িটা আমি কাউকে দিতে পারবো না। ও কি কথা, দিতে পারবো না মানে? দেখুন, কিছু মনে করবেন না, এই ঘড়িটা আমার বাবা তার হবু জামাইয়ের জন্য কিনে রেখে গিয়েছিলেন। এতে তার একটি ইচ্ছে আছে, আমাদেরও একটা স্মৃতি আছে। এই ঘড়িটা বাবার হবু জামাইয়ের জন্য। কথা শোনো, বলি আমার পরাগের নেওয়া আর পলাশের নেওয়া সে কি আলাদা আলাদা নাকি? ওরা দুই ভাই একসাথে বড় হয়েছে, জামা কাপড় পাল্টাপাল্টি করে পড়েছে। সে পাল্টাপাল্টি করে পড়তেই পারে, কিন্তু এই ঘড়িটা বাবার জামাইয়ের জন্যই, তাই এই ঘড়িটা সবার আগে তার জামাই পরবে। আর এই ঘড়িটা যদি আর কেউ না ব্যবহার করে তাহলে আমি খুশি হব। তোমারও না কোনো মানে হয় না পলাশ, আমার বাবাই তো তোমাকে এরকম একটা ঘড়ি দিয়ে দিতে পারে, বলো? সত্যি তো, এই ঘড়িটার সঙ্গে ওর বাবার সেন্টিমেন্ট জড়িয়ে আছে, কি করেই বা দেবে? তোর তো আর কিছুদিন বাদে বিয়ে পলাশ, তুই হয়তো শ্বশুর বাড়ি থেকে এর থেকেও দামি ঘড়ি, ভালো ঘড়ি পেতে পারিস, তাই না বল? এই ঘড়িটা পরাগের ভাগ্যেই থাক। বলছিলাম আমার ছোট ছেলেটা শখ করে একখানা ঘড়ি তো চেয়েছে, আর কিছু তো চায় না। হ্যাঁ, কালও দেখলুম তোমার বাপের বাড়ির লোকরা ওর সঙ্গে নানান কিছু নিয়ে অশান্তি করলো। আজও দেখছি তুমি সেরকম করছো, কি ভেবেছো বলো তো? বলি আমার ছেলেটা কি বানের জলে ভেসে এসেছে গো? কি মনে করেছো তুমি? বলি আমার বড় ছেলেটাকে তো পেয়ে গেছো, তাতে মনে হয়েছে তোমার আর কাউকে চাই না, মানে শ্বশুর বাড়িতে তোমার আর কাউকে লাগবে না, তাই তো? তা কেন হতে যাবে বলুন? এই ঘড়িটা আমার বাবা রেখে গিয়েছিলেন, আমি তো এটা জানি, তাই বললাম, আপনাদের জানিয়ে দিলাম। বলছিলেন যে প্রতীক্ষা মা, একটা কাজ করে দেখি, এই সমস্ত শাড়িগুলো নিয়ে গিয়ে আমার আলমারিতে রেখে এসো। ওই বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে দিয়ে দেবো, কোন কত অনুষ্ঠান আসছে, গাদা গাদা শাড়ি রেখে হবেটা কি শুনি? সব আলমারিতে রেখে দেবো? হ্যাঁ মা, বললুম তো রেখে দাও। আর তাছাড়া এগুলো তো সব আমাদের বাড়ির ওই বৌবাদ বাবুদের পাওয়া শাড়ি না, আমরা তাদেরকে নেমন্তন্ন করেছি, তারা খেতে এসেছে, তাই তারা এই সমস্ত উপহার টুপহার দিয়েছে, এতে তো আমাদের হক আছে। বাপরে বাপ,
কেমন হক দেখাচ্ছে দেখো। বলি কি, বউয়ের বেশিরভাগ শাড়ি তো তুমি সরিয়ে নিচ্ছ নাকি? কোথায় নতুন বউটা একটু নতুন নতুন শাড়ি পরে এইদিকে ওদিকে একটু ঘুরু ঘুরু করতে যাবে, তা না সব নিয়ে উনি ওনার আলমারিতে ঢোকাচ্ছে। এত চুপ কর, চুপ কর। ও শোনো নতুন বউ, বলছিলাম তোমার ননদকে এই একখানা ব্যাগ ঠেকিয়ে দিলেই কিন্তু হবে না। বলি অনেক তো গয়না টয়না পেয়েছো, তার থেকে আমার এই প্রতীক্ষা মাকে একখানা কানের দুল দাও, আর তোমার এই ননদকে একখানা দাও। হ্যাঁ, না না আমার চাই না, লাগবে না। তা কেন ভাই? তোমাকে আমি একটা কানের দুল দেব, কিন্তু কি বলো তো, এখানে তো আমার গয়নাগাটি কিছু রাখা নেই, সবই আলমারিতে তোলা আছে। তোমায় না হয় আমি সেখান থেকে একটা দেব। আর পুতুল দি, তুমি দেখো তোমার যেটা পছন্দ হবে তুমি সেটাই নিও, কেমন? না রে বউ, আমাকে কিচ্ছু দিতে হবে না, আমি বলছি তো আমাকে কিচ্ছু দিতে হবে না। তবে আমার যখন সাজুগুজু করে ঘুর ঘুর করতে ইচ্ছে করবে, তুই যে আমাকে একটু সাজিয়ে দিস, আবার হয়ে গেলে তোর কাছেই রেখে দিস। হ্যাঁ, নইলে তো আমি হারিয়ে ফেলবো, ঠিক আছে তো? তোমার যেমন ইচ্ছে। বলছিলাম ওই সমস্ত গয়না টয়নাগুলো তোমার নিজের আলমারিতে রেখেছো? এক কাজ করো, আজ সমস্ত বার করে আমায় দিয়ে দিও, আমি তুলে রাখবো। কোন বার করে দিয়ে দেব? হ্যাঁ, দিয়ে দেবে। এই তোমার বাপের বাড়ি থেকে তো অনেক কিছু পেয়েছো টেয়েছো, এই বাড়ি থেকে অবশ্য তেমন কিছু কেউ দেয় টায় নে। ওই তোমার কাকিমা একখানা যা সোনার দুল দিয়েছে, তুমি আমাকে ওই সব দুবাড়ির গয়না যা পেয়েছো সব আমাকে দিয়ে দিও, আমি রেখে দেবো বৌমা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বরং প্রতীক্ষা মাকে তার থেকে একখানা বেঁচে দিয়ে দেবো। হ্যাঁ, আমার সব গয়নাগাটি আমি আপনাকে দিয়ে দিতে পারবো না মা। দিয়ে দিতে পারবে না মানে? শিমুল, মাকে দেবে জিনিসগুলো, সেটা নিয়ে আবার এত কথার কি আছে? দেখো, গয়নাগাটিগুলো তো মাও আলমারিতে রাখবে, আমিও আলমারিতেই রাখবো। আর তাছাড়া ওগুলো তো স্ত্রীধন, ওগুলোই আমার সম্পদ, আমার ভরসা। ওগুলো আমি কোনোভাবেই হাতছাড়া করতে পারবো না। আর তাছাড়া আমার কখন কি গয়না পরতে ইচ্ছে করবে করবে না, আমি কি বারবার মায়ের কাছে গিয়ে চাইবো? মাকেও তো বিরক্ত করা হবে। আর আমি তো কোনো বাচ্চা মেয়ে না, আমি তো অ্যাডাল্ট। আমি আমার গয়না নিজেই দেখে রাখতে পারবো, শুধু শুধু মাকে কেন আমার গয়না গুছিয়ে রাখতে হবে, তাই না? ও পরাগ, বাবা দেখ দেখ দেখ, কেমন মেয়ে এনেছিস ঘরে, একবার বুঝে দেখ। বাপরে বাপ, এ তো সবাই শুনলে একেবারে তাজ্জব বনে যাবে, আশ্চর্য হয়ে যাবে। আমরাও যদি এরকম ভাবে বলতে পারতাম তাহলে হয়তো আমাদের জীবনটা এরকম হতো না। জানো শিমুল, আমার বিয়ের সময় না ঠিক এরকমই হয়েছিল, সমস্ত জিনিস চোখের সামনে হাতছাড়া হয়ে গেছিল। আর দেখো, আজ আমি কপর্দক শূন্য। কোনো কিছু দরকার হলে লোকের কাছে হাত পাততে হয়। তাই ভাবি, সেই সময় যদি জিনিসগুলো একটু গুছিয়ে রাখতে পারতাম তাহলে এখন আর কারুকে বলতে হতো না। সুচরিতা দি, তুমি মন খারাপ করো না, একদিন তুমি আবার সব কিছু গুছিয়ে নিতে পারবে। তুমি দেখো, আর কব হয়ে যাবে তুমি টেরই পাবে না। তোমার লড়কি ভি তো বড় হচ্ছে, এরপর কাম করতে যাবে, আর সেই দিনটা দেখবে তোমার সব দুঃখ একদম চলে যাবে। ওইসব আশা করি না শীর্ষা। যাক, তোমার জিনিসপত্র খুব ভালো হয়েছে। এবার আমরা বাড়ি যাব, রান্না বান্না করার আছে গো। বৌদি ভাই, তোমার দেওয়া এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। আসি। এসো, আবার এসো। হ্যাঁ, বলি ও পরাগ, তুই তো দেখছি একেবারে বোবা কালা হয়ে গেলি বাবা। এই সকলের সামনে তোর মাকে যে এত বড় অমান্যি করলো, এত বড় অপমানই করলো, ওই কিছু বললি না তো? শিমুল, তোমার গয়নাগুলো তুমি মায়ের কাছে দিয়ে রাখো।
কিছু মনে করো না, আমি মায়ের কাছে আমার গয়না রাখতে পারবো না। এই কি মনে হচ্ছে গো তোমার? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে আমি চুরি করে নেব? মা, চুরি করার কথা উঠছে কেন? আমি তো সে কথা বলিনি। কথাটা আসলে অধিকারের, আর এই অধিকার আমি কিছুতেই হাতছাড়া করব না। পলাশ, শোন, তুই মন খারাপ করিস না। ওই ঘড়িটা তো, ওটা আমি এক দুবার পরে তারপর তোকে দিয়ে দেবো। না রে দাদা, আমার ভিক্ষে চাই না, ওটা তুই পর। পলাশ, রাগ করো না। দেখো, এই ঘড়িটা আমার বাবা থাকাকালীন তার হবু জামাইয়ের জন্য কিনে রেখে গিয়েছিলেন। তাই প্রাণ থাকতে এই ঘড়িটা আমি কাউকে দিতে পারবো না। আমি ঘড়িটার ব্যাপারে সত্যিই খুব বেশি ইমোশনাল। শোনো না আমার কথা, দেখো এখানে অনেক কিছু আছে। এই তো এইটা একটা ছেলেদের কিট আছে, এর মধ্যে শেভিং কিট টিট অনেক কিছু আছে, তুমি এটা রাখো না। না বৌদি, ঠিক আছে, তোমার জুতো মেরে গরুদান করতে হবে না, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। পলাশটা খুব গোয়ার, খুব রাগী, কোনো কথাই বুঝতে চায় না। নতুন বউয়ের সঙ্গে কেউ এইভাবে কথা বলে? বৌদি তো ভালো কথাই বলেছে। যাক বাবা, চল চল এবার আমরা আসি। হ্যাঁ চল। বৌদি ভাই, আসি, এসো, আমরাও আসছি গো। হ্যাঁ আবার এসো কিন্তু। হ্যাঁ, সে আর বলতে, তোমার সঙ্গে তো ভাব জমাতে হবে। শোনো পরাগ, তোমার বউ যদি এই কথা মনে করে থাকে যে সব সময় সকলের সামনে আমাকে অপমানই করবে, তাহলে কিন্তু আমি আজই বলে দিলুম, তোমাদের আমি এক কথায় আলাদা করে দেব। মা, মা তুমি রাগ করো না, তুমি আমার কথা শোনো। ওই গয়নাগুলো আমি সব তোমার কাছে এসে জমা দেবো। না, আমার প্রাণ থাকতে এই গয়নাগাটি তুমি অন্য কাউকে দিতে পারবে না। তুমি কি আমার মাকে বিশ্বাস করো না শিমু? দেখো, কথাটা বিশ্বাস অবিশ্বাসের না, কথাটা অধিকারের। এটা স্ত্রীধন, আর এই অধিকার আমি কিছুতেই হাতছাড়া করব না।